জমে উঠেছে নবম দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রচারণা। 11ই সেপ্টেম্বর ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 প্রান্ত থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অদম্য 24 এটা এই চত্বরে কিন্তু রয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আসলে যে প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু তারা একে অপরের সাথে কিন্তু যাচাই বাছাই চলছে, কাকে প্রার্থীরা চিন্তা করছে, যে প্রার্থীরা সবসময় যাচ্ছে ভোটারদের কাছে এবং ভোটাররাও কিন্তু চিন্তা করছে কাকে ভোট দেবে, কে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। এটি কিন্তু আমরা একটু কথা বলতে চাই। একটু আগেই কিন্তু ব্রিফিং শেষ হলো, যে ব্রিফিং এ কিন্তু ছাত্র দলের যে ব্রিফিং সেটি কিন্তু মাত্রই শেষ হলো। আমরা একটু কথা বলতে চাই একজন যে এই ছাত্র দলের যে একজন প্রার্থী, তার সাথে কথা বলতে চাই। কি অবস্থা আসলে আপনারা বলছেন, যে আমরা একটু কথা বলতে চাই যে কি অবস্থা, কি ইস্তেহার দিলেন আপনারা? দেখেন, দীর্ঘ 33 বছর অচলায়তন ভেঙে দীর্ঘদিন পরে জাকসু নির্বাচন হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবে ওয়েলকাম করছে এবং আমরাও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছি। এবং আজকে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল, আমরা আমাদের প্যানেলের ইশতেহার আনুষ্ঠানিকভাবে পাঠ করেছি, ঘোষণা করেছি। আমাদের ইশতেহারটি হচ্ছে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষায়তন, শিক্ষা বান্ধব ও নিরাপদ পরিবেশ, পরিকল্পিত আবাসন ও উন্নত মানের খাবার, নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস, মানসম্মত স্বাস্থ্যসেবা, সমন্বিত পরিবহন ব্যবস্থা, সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ, পরিবেশ এবং প্রতিবেশকে সংরক্ষণ এবং সবুজাব ক্যাম্পাস তৈরির লক্ষ্য নিয়ে আমরা এই 8টি পয়েন্টে আমরা একটু চলে যাচ্ছি। একটু এই যে আমরা যে ভিপি প্রার্থী তার সাথে সরাসরি কথা বলতে চাই, যে আসলে আপনাদের আজকের ইশতেহার কি ঘোষণা করলেন, একটু যদি সংক্ষেপে বলতেন। আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি। আমরা এই ইশতেহারে আমরা মূল 8টি পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল সমস্যায় জর্জরিত, যে সকল সমস্যা অচিরেই সমাধান করা দরকার, সেই সমস্যাগুলোকে আমরা কি পয়েন্ট হিসেবে রেখেছি। আমরা আমাদের ইশতেহার বিস্তারিত পাঠ করেছি, আপনাদের কাছে আমাদের কপি দেওয়া আছে। তারপরেও যদি বলি আমরা কোন সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েছি, আমরা আমাদের আবাসন সমস্যা, আমাদের খাদ্য সমস্যা, আমাদের পরিবহন সমস্যা, যেটা একদম আমাদের ঘাড়ে চেপে বসেছে, শিক্ষার্থীদের নাভিশ্বাস উঠেছে পরিবহন সমস্যা নিয়ে, আমাদের চিকিৎসা সমস্যার যে ভঙ্গুর অবস্থা, একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম এবং আমাদের গবেষণা বরাদ্দ যে ঘাটতি, যার জন্য শিক্ষার্থীরা বা শিক্ষকরা গবেষণামুখী নয়, সেই বিষয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং আমরা এও ঘোষণা দিয়েছি যে আমরা যদি আমাদের প্যানেল যে বিপদে নির্বাচিত বা পূর্ণ প্যানেল নির্বাচিত হতে পারে, আমরা এই সমস্যাগুলো একটা টেকসই সমাধান করে যাব, যা পরবর্তী প্রজন্মের জন্য আর কোনো বাধা হবে না। পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা খুবই স্মুথলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে পেতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করে আমরা আমাদের কাজ করব। যেমনটি শুনছিলেন, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে যে ছাত্র দলের ইশতেহার, সেটি কিন্তু একটু আগেই ঘোষণা দিয়েছিল, কিন্তু বিভিন্ন সংগঠন তাদের ইশতেহার কিন্তু তারা একে একে দিচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য চত্বর থেকে। আমরা ফিরে যাচ্ছি মুন্নির কাছে। মুন্নি।